হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে এসেছি দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর ইউ, বিকজ যারা যারা পিএসসি ক্লার্কশিপে যারা যারা পাস করেছো তাদের কাছে এখন সব থেকে বড় চিন্তা হচ্ছে তিনটে জিনিস নিয়ে। একটা হচ্ছে যে ট্রান্সলেশনে সর্বোচ্চ স্কোর করবো কি করে, দুই নম্বর হচ্ছে স্যার রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা কি জিনিস ফলো করতে পারি যেখানে স্কোর আমাদের হাই আসবে, এবং তিন নম্বর জায়গাটা হচ্ছে স্যার প্রেসি রাইটিং। তো আস্তে আস্তে করে সবকিছুরই ক্লাস দেওয়ার চেষ্টা করব, এবং সেই ক্লাসগুলো তোমাদের কাছে আশা করি ফ্রুটফুল হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে যে আমরা রিপোর্ট রাইটিংটাকে কি করে আমরা এমন জায়গায় নিয়ে পৌঁছাতে পারি যেখানে আদার স্টুডেন্টস যারা পরীক্ষা দিতে চলেছে তাদের থেকে আমরা হাই স্কোর করতে পারবো। তো দেখো রিপোর্ট রাইটিং জিনিসটা কি, সেখানে কিভাবে প্রশ্ন আসে, এগুলো কিন্তু ম্যাটার করবে তোমার পরীক্ষাতে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে রিপোর্ট রাইটিং জিনিসটা কি। আগে দেখো, আমি তোমাদেরকে খুব সিম্পল ওয়েতে জিনিসগুলোকে ব্যক্ত করেছি। একটা রিপোর্ট রাইটিং সাধারণত কি হবে না, 100 থেকে 120 শব্দের হবে। ঠিক আছে, আমি একটা তোমাদেরকে জিনিস মেনশন করছি আজকে, যে তোমাদেরকে চেষ্টা করতে হবে 6টা টপিক হিট করে আসার, অর্থাৎ 6টা টপিকই তোমাদেরকে ছুঁয়ে আসতে হবে। এটা নয় যে তোমরা একটা টপিক ভালো করে লিখলে আর একটা দুটো তোমাকে ছাড়া গেল, মিস হয়ে গেল তোমার কাছে, এটা যেন না হয় প্লিজ। তো সেক্ষেত্রে আমি যদি বলি 120 শব্দ, তাও দরকার নেই, তুমি 100টা শব্দে লিখে এসো, 8 থেকে 10টা লাইন ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু নয়। এটা বুঝতে শেখো। তোমাকে 6টা টপিক লিখতে হবে, ইউ উইল গেট অনলি 10 মিনিটস ফর ইচ টপিক, তাই না? একটা টপিকের জন্য তুমি 10 মিনিট ম্যাক্সিমাম পাবে, তার বেশি পাবে না। টপিক সাধারণত স্কুল ইভেন্ট, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট এবং সোশ্যাল ইস্যু বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে হয়ে থাকে। এই চারটে জিনিসের উপরই হয়ে থাকে। কি কি? স্কুল ইভেন্ট, অ্যাক্সিডেন্ট, সোশ্যাল ইস্যু শিশু বা অ্যাওয়ারনেস। এই তিনটে জিনিসকে ভালো করে করে চলো। অর্থাৎ স্কুল ইভেন্ট বলতে কি, ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প, ধরো কোনো একটা জায়গায় রুরাল এরিয়া, সেখানে স্টুডেন্টদের মধ্যে শিক্ষা প্রদান করতে হবে, তো সেই জায়গা একটা। দু নম্বর জায়গা হচ্ছে কি না, সোশ্যাল যেগুলো ইস্যু, যেগুলো বার্নিং ইস্যু, ধরো চাইল্ড লেবার, এটা একটা বার্নিং ইস্যু। ঠিক আছে, ধরো ব্রাইব নেওয়া, এটা একটা বার্নিং ইস্যু। ঠিক আছে, ডাউরি সিস্টেম, এটা হচ্ছে বার্নিং ইস্যু। তো এই বার্নিং ইস্যুগুলোকে নিয়ে তোমাকে পড়াশোনা এমন করে যেতে হবে যাতে তোমার যাই লিখতে দিক না কেন, তুই প্যাটার্ন গুলো তুমি জেনে যাবে, সেই সেন্টেন্স গুলো তোমার কাছে কমন থাকবে, এটা বুঝতে হবে তোমায়। ঠিক আছে, এবং অ্যাওয়ারনেস, কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেগুলো হয় সেইগুলো তোমাকে করে যেতে হবে। টাইম কম, তাই স্ট্রাকচার আগে থেকেই জানা দরকার। অর্থাৎ ধরো একটা স্কুল ইভেন্ট, অ্যাক্সিডেন্ট, সোশ্যাল ইস্যু বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যাই হোক না কেন, তার যে স্ট্রাকচারটা সেটা আগে থেকে জানতে হবে। দেখো, স্ট্রাকচার সম্বন্ধে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিয়েছি এখানে, কিরকম হতে চলেছে। দেখো স্ট্রাকচার, ধরো একটা রিপোর্টের 4টি অংশ থাকে। কি কি? হেডলাইন, ছোট, আকর্ষণীয়, ক্যাপিটাল লেটার্সে। ছোট হবে এবং আকর্ষণীয় হবে, ম্যাক্সিমাম বলছি 1 লাইন, 1.5 লাইন যেন না যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে 1 লাইন, 1.5 লাইন যেন না যায়। ঠিক আছে, তো 2 নাম্বার কি, বাই লাইন, বাই স্টাফ রিপোর্টার, এটা তোমাকে লিখতে হবে বাই স্টাফ রিপোর্টার। অনেক এটা লেখে না, তুমি না স্কিপও করতে পারো। ঠিক আছে, প্যারা 1, আমি 3টে প্যারা সাধারণত ছাড়তে বলছি কোনো ইভেন্ট এলে বা কোনো অ্যাক্সিডেন্টাল কিছু এলে। 3টে প্যারা করবে। প্যারা 1, হোয়াট, ওয়্যার, ওয়েন, অর্থাৎ কোথায়, কখন, কিভাবে ঘটনা ঘটেছিল। হোয়াট মানে কি, কি ঘটেছিল। ওয়্যার মানে কোথায় ঘটেছিল। ওয়েন মানে কখন ঘটেছিল। টাইম উল্লেখ করবে, প্লেস উল্লেখ করবে, ঘটনাটা কি সেটা উল্লেখ করবে। ব্যাস, প্যারা 1 বন্ধ, আর কিচ্ছু না, লেখা শেখো ভালো করে। প্যারা 2 কি না, ডিটেলস, যে একটা ট্রেন আসছিল আর একটা ট্রেন মুখোমুখি হয়ে গেছিল, এই জায়গাটাকে বলা হয় ডিটেল। ঠিক আছে, এবং পিপল ইনভলভ, কতজন এখানে মারা গেছে, কতজন কি, এইগুলো। এবার থেকে ক্যাজুয়ালিটির জায়গা আলাদা, রেজাল্ট এবং কনক্লুশন। ধরো কোন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তার যে রেজাল্ট, তার যে ক্যাজুয়ালিটিস, সেগুলো তুমি প্যারা 3-এ লিখবে। এবং কনক্লুডিং লাইন কি থাকবে না, ধরো মিনিস্টার্স বা গভর্নমেন্ট চেষ্টা করছে আরো যাতে অ্যাক্সিডেন্ট কম হয় সেটাকে ঠেকানোর জন্য, এবং কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাতে মানুষের প্রাণ না যায় সেটা ঠেকানোর জন্য। তো এই লাইনগুলো হচ্ছে প্যারা 3। বারবার বলছি, যারা খাতা চেক করবেন তাদেরকে যত তুমি স্পষ্টভাবে জিনিসটাকে লিখে বার্তা দিতে পারবে, তত তুমি স্কোর বেশি করবে, এটা তুমি ভালো করে বুঝে নাও। অর্থাৎ যখনই তুমি 3টে প্যারা লিখলে, ওরা বুঝে যাবে যে এই 3টে প্যারাতে 3টে জিনিস আছে। যখনই তোমার এই 3টে জিনিস ঠিকঠাক পেয়ে যাবে, তখনই তুমি কিন্তু সর্বোচ্চ বেশি নাম্বার পাবে। ঠিক আছে, নেক্সট দেখো, ল্যাঙ্গুয়েজ টিপস। ল্যাঙ্গুয়েজ টিপস কি হবে? সিম্পল এবং ফর্মাল ইংলিশ ব্যবহার করবে। যে ইংরেজিতে আমরা কথাবার্তা বলি, যে ইংরেজিতে স্পোকেন ইংলিশ চলে,
সেই ইংলিশে কথা বলবে এখানে, ঠিক আছে, সেই ইংলিশে কথা বলবে, ওকে। তো সেই ইংলিশে কথা বলবে, পাস্ট টেন্সে লিখবে, ঘটনা যেটাই ঘটেছে, সেটা ইভেন্ট হোক, সেটা ফ্যাক্ট হোক। দেখো ফ্যাক্ট মানে হচ্ছে কোনো দুর্ঘটনা, ইভেন্ট মানে হচ্ছে কোনো হয়তো ধরো ভালো ঘটনা, এইগুলো বুঝতে হবে জিনিসগুলো, ঠিক আছে। পাস্ট টেন্সে লিখবে। রিপোর্টেড স্পিচ ও প্যাসিভ ভয়েস ব্যবহার করো। এই জায়গাটা কেন বলেছি বলো তো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি তো ইনভলভ থাকো না, তুমি তো কিছু বলছো না, সবটাই জনতার কথা বলছো, সবটাই যেটা ঘটেছে সেই কথাটা তুমি বলছো। এবং এইটা খুব মনে রাখবে, সিকোয়েন্স ওয়ার্ডস ব্যবহার করবে, লেটার দেন ফাইনালি। মনে করো আমরা যে তারপর 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 বলি, কি হয়, দেন 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 করে যায়। প্রথম হচ্ছে কি না নেক্সট, তারপরে ঠিক আছে, তারপর হচ্ছে তোমার লেটার, তারপর হচ্ছে দেন, তারপর হচ্ছে ফাইনালি। বুঝতে পেরেছো, যেটা চারটে ঘটনা তুমি পর 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 বলছো। তো এই কানেক্টর গুলো যেন ইউজ করতে পারো, এইগুলো তোমার বেশি স্কোর করতে তোমাকে সুবিধা করবে, আর কিচ্ছু না। এবার দেখো, আর devastating ফায়ার ব্রোক আউট এট বার্ডওয়ান মার্কেট লাস্ট নাইট। তো আমার বর্ধমানে বাড়ি, তাই আমি একটা এক্সাম্পল এইভাবে নিয়েছি, ঠিক আছে, বেশ। তো এরকম নিয়ে একটা রিপোর্ট দিলো, তখন তুমি সেটা নিয়ে উপর লিখলে, ওকে। চলো এবার কি কি করবে, কমন মিস্টেকস যেগুলো থাকে সেইগুলো আমি তোমাকে বলতে চলেছি। দেখো ফার্স্ট পারসন আই উই ব্যবহার করবে না, তুমি কথাটা লিখছো কিন্তু তুমি নিজের জায়গাটা দেবে না, ঠিক আছে, যে আমরা প্রথম দেখলাম, তারা প্রথম দেখলো যারা ওখানে ছিল। ওপিনিয়ন বা অতিরঞ্জিত অতিরঞ্জন, মানে অতিরঞ্জিত ব্যাপারটা করবে না, মানে নিজের ওপিনিয়ন কখনো পোষণ করবে না, তুমি রিপোর্টার, তুমি কখনো কখনো তুমি নিজের ওপিনিয়নটা এখানে দেবে না। বড় হেডলাইন লিখবে না, যেটা বললাম, যখন ধরো এরকম একটা খাতায় তুমি লিখছো, সেখানে হেডলাইন হবে এখান থেকে এরকম, তার বেশি নয়, ঠিক আছে। ফ্যাকচুয়াল, কনসাইজ এবং ক্লিয়ার। যেখানে ফ্যাকচুয়াল বলতে কি বলতো, আমরা কি লিখি, ধরো একটা সিম্পল একটা ঘটনা বলছি, যে কোনো জায়গায় রাস্তা খারাপ, সেখানে আমরা অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট দেখাই, প্রতিদিন এই প্রবলেম, প্রতিদিন ওই প্রবলেম, এত কিছু লেখার পর দরকার নেই, ফ্যাক্টটা শুধু বলো, সেখান থেকে কনসাইজ এবং ক্লিয়ার করো জিনিসটাকে। রিপোর্ট ম্যাক্সিমাম 8 থেকে 10 লাইন, তার বেশি নয় বাবা, এটা বুঝতে হবে তোমায়, সেটা বাংলাই হোক ইংরাজি হোক, ঠিক আছে। এবার টিপস টু স্কোর হাই, কি করে তুমি স্কোরটাকে হাই করবে। গ্রামার ও স্পেলিং সঠিক রাখো, যেন এখানে কোনো ভুল না পায়। প্যারাগ্রাফ স্পেসিং বজায় রাখো, একটা প্যারা থেকে আরেকটা প্যারা চেঞ্জ করছো, যেন বজায় থাকে প্যারাগ্রাফ স্পেসিং, ঠিক আছে। পরিষ্কার ও নিট হ্যান্ডরাইটিং রাখবে। রেলিভেন্ট ডিটেলস রাখো, মানে যে ডিটেলটা দিচ্ছ সেটা যেন রেলিভেন্ট হয়, প্রাসঙ্গিক হয়। 3-4টে রিপোর্ট প্র্যাকটিস করো ডেলি, দারুণ ব্যাপার এটা। 3-4টে রিপোর্ট তুমি ধরো প্র্যাকটিস করছো, আজকে যেটা প্র্যাকটিস করছো, তুমি যদি 3 দিন পরেও সেই সেম প্র্যাকটিস করো, কিচ্ছু যায় আসে না, তোমারই মঙ্গল হবে, ঠিক আছে। আরো দেখো, বোনাস টিপস, প্র্যাকটিস আন্ডার এক্সাম কন্ডিশন, ঠিক আছে। অর্থাৎ যেরকম এক্সামিনেশনে যেরকম তোমার সেন্টারে যে কন্ডিশন থাকবে, সেরকম ভাবে তুমি প্র্যাকটিস করো। অর্থাৎ তুমি কোনো কিছু সাহায্য নেবে না, যখন প্র্যাকটিস করতে গিয়ে কিছু আটকে যাবে, তখন সেখানে কোনো সাহায্য নেবে না বা গুগল করবে না। 10 মিনিট টাইম সেট করবে, 100টা শব্দে লিখবে। আমি বারবার বলছি, 120 যাবার দরকার নেই, 100টাই হচ্ছে যথেষ্ট, যদি তোমার সময় নিট অ্যান্ড ক্লিয়ার এবং কনসাইজ থাকে। গ্রামার, স্ট্রাকচার এবং ওয়ার্ড কাউন্ট চেক করবে, যতবার লিখবে ততবার ওয়ার্ড চেক করবে। এরকম করতে 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 দেবে, একদিন তুমি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, বুঝতে পেরেছো। রেগুলার প্র্যাকটিস সমান হচ্ছে এফোর্টলেস রাইটিং, এটা তোমাকে রাইটিং প্র্যাকটিস করতেই হবে। কনক্লুশন আমি একটা জিনিস বলতে পারি, স্ট্রাকচার মনে রাখবে, ফর্মাল টোন বজায় রাখবে, টাইম ম্যানেজমেন্ট করবে, বেস্ট টপিক, পাস টপিক রিভাইজ করবে। পাস টপিক রিভাইজ না করলে তুমি জিনিসটা শিখতেই পারবে না, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা, যে এই রুলস গুলো ফলো করলে তোমার 100% তোমার ভালো মার্কস আসতে বাধ্য, এটা আমি তোমাকে লিখেই দিলাম, ঠিক আছে। এবং এই জিনিসগুলো কোথায় প্র্যাকটিস করব আমরা, কোথায় কি করব, এটা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে। আমিও বলছি যে তোমরা টেক্সট বুক সুপার কোচিং এর মাধ্যমে যখন প্রিপারেশন দিতে চাইছো, তখন তোমাদের সামনে একটা বিশাল বড় সুযোগ, বিকজ অলরেডি আমরা কোর্স লঞ্চ করে দিয়েছি। এবং এই কোর্সের মধ্যে আলাদা করে ট্রান্সলেশন, স্প্রেসি, রিপোর্ট সমস্ত কিছু করানো হবে। এবং শুধুমাত্র ইংলিশ নয়, ইংলিশের সাথে বাংলাও পাবে, ডিটেল থাকবে, খাতা চেকিং থাকবে এই আমাদের কোর্সে, সব থেকে বড় যেটা আমাদের এখানে পাওনা, ঠিক আছে। এই কোর্সটা নেওয়ার জন্য তোমরা কুপন কোড ব্যবহার করবে, কি না GOUTAM, এটা আমার কুপন। অথবা তুমি আমায় কল করতে, মেসেজ করতে পারো 7908100347, ঠিক আছে। তো এই নাম্বারে মেসেজ করবে,
আমি তোমাকে ডিরেক্ট লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে দেবে, দ্যাটস ইট। তাহলে বোঝা গেল আমরা কি করে স্কোর করতে পারি ভালো রিপোর্ট রাইটিং এ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক এন্ড শেয়ার তো করছোই, তার সাথে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস এভরিওয়ান।